গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই দুখু মিয়া গুরুতর জখম হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিজস্ব প্রতিনিধির তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি দখল কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই দুখু মিয়া গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের কন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে ওই গ্রামের মৃত অফির উদ্দিনের দুই ছেলে দুখু মিয়া ও শুকুর আলী। এদের মধ্যে দুখু মিয়া বড়, ছোট শুকুর আলী। তাদের পৈতৃক ২৮ শতক জমি ছোট ভাই শুকুর আলী ৩ বছর পূর্বে স্থানীয় হাবি সরকারের নিকট বন্ধক রাখেন। দুখু মিয়া ১ লাখ টাকা হাবিকে পরিশোধ করে সেই জমি চাষাবাদ করে আসছিল। কিন্তু সম্প্রতি বন্ধকির টাকা পরিশোধ না করে শুকুর আলী উক্ত জমির দাবি করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। দুখু মিয়া জানান, আজ বেলা ২টার দিকে উক্ত জমিতে কলার গাছ রোপণ করতে গেলে শুকুর আলী বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে গুরুতর জখম অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। এ ঘটনায় দুখু মিয়া বাদী হয়ে ছোট ভাই শুকুর আলীকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে অজ্ঞাত পরিচয়ে আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। এ প্রসঙ্গে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও শুকুর আলীকে পাওয়া যায়নি। ২০০০ সালে বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে ছোট ভাই এবং বোনকে আমি পালে বসে বড় করি। করার পরে আমি বিদেশ যাই, দীর্ঘ ১৬ বছর বিদেশ থেকে আসি। আসার পরে বিল্ডিং করি একটা ৪০ লক্ষ টাকা খরচ করে। ৪০ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করি, ছোটো ভাইকেও বিদেশ নিয়ে যাই। ছোটো ভাইকেও বিদেশ নিয়ে যায় ১২ লক্ষ টাকা খরচ করে। ও বিদেশ থেকে একটা টাকাও দেয় নাই। আম্মা আছে, বোনেরা আছে, তারা সবাই বলতে পারবি একটা টাকাও দেয় নাই। এবং ও বিদেশ থেকে আসার পরে আমার বিল্ডিং করছি, বিল্ডিংয়ের অর্ধেক ও মনে করেন বলতেছে ২ বছর থাকি। তার কথা কয়ে বিল্ডিংয়ে ঢুকে আর বার হয় নাই এবং জোর জবস করে পুরোটাই নিয়ে নিয়েছে গত বছরে। এখন আবার করছে কি, বাপের কর্তৃক সম্পত্তি আগে বন্ধক ছিল, ওটা আমি বিদেশ থেকে আসার পরে আমি খালাস করে নিই, ছুটে নেই, নিয়ে ওটা চাষাবাদ করি। আজকে কলা গাড়ি, কলা নাগাই, কলা নাগানোর পরে ও যায় বলতেছে হলো জমি দাও। দীর্ঘ কিছুদিন থেকে বলতেছে জমি দাও। আমি বলতেছি জমি বন্ধক ছিল, জমির অর্ধেক টাকা দিয়ে জমি তুই অর্ধেক নিয়ে নিই, না হলে আমি এটা খালাস করছি, আর একটা জমি আছে সেটা খালাস করিনি। ও তা না করে আজকে করছে কি, ওই গরু জব করা ছুরি নিয়ে তরোয়ালে মানে ধারালো তরোয়াল নিয়ে আমাকে এলো পাতারি মারবার ধরছে। মারার সাথে আমি ওই মাথার উপরে মারতে আঘাত করতে আমি হাত ধরছি, হাত দিতে আমার এখানে কাটে গেছে, ৯টা সিলাই দিছে। এবং ডান হাতেও ধরছি, ধরার পরে হস্তাহস্তি করি, হস্তাহস্তি করার পরে ওর মনে হয় এই জায়গায় একটু সিলাই গেছে, এই অবস্থা আর কি। তা ও জোর করে আর কি জমি তো মেনে নিয়ে নেবে, আমাকে বলতেছে না এগুলো আমার বাপে থেকে যায় নাই, তুমি খাসো, তুমি এখন খালাস করে দাও। আমি বলতেছি তুই কি আমার আগে হচ্ছে, আমার পরে হচ্ছে বোন, বোনের পরে তুই, তা তুই কেমনি জানবি, মা আছে, বোনেরা আছে, তাদের কাছ থেকে শোন। না, ও তা হবে না, ওর গুন্ডা গুন্ডা আছে, এখন অর্থ সম্পদ বেশি, টাকা পয়সা বেশি ইনকাম করছে, করার পরে এখন গুন্ডা বান্ডা দিয়ে মাঝে মধ্যেই হুমকি ধামকি দেয়, মাঝে মধ্যে হুমকি ধামকি দেয়, যেরকম বিল্ডিং দখল করতে এরকম জমিও এরকম করে নিয়ে নিয়ে আজকে এই অবস্থা। মারার পরও আমি যে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসি মেডিকেলে, ওখানেও আসে মনে করেন মারতে যায়, এই অবস্থা আর কি। তা আমি কোথায় যাব? আমি দেশ নায়ক তারেক রহমান, ওনার কাছে আমি বিচার চাই, এবং আমাদের গোবিন্দগঞ্জ থানা প্রশাসন, জেলা প্রশাসন, ওনাদের কাছে আমি সুস্থ বিচারের জন্য আমি আবেদন করি। ওনারা যেন সুস্থভাবে এটা দেখে। এই অল্প কিছু করছে, করার পরে করে নাই, পরে ১২ লক্ষ টাকা খরচ করে বিদেশ পাঠাইছি। বিদেশ পাঠানোর পর আবার চলে আইছে, কিছুদিন থাকে বিয়ে শাদী করে চলে আইছে। আসে আমি জমি আরেকটা নিছিলাম, বন্ধক ছুটিয়ে নিছিলাম, ওই জমিটা বন্ধক ঠিক আবার চলে গেছে। বারবার খালি এই কাজই করে, মানে আমি ছুটাই ও বন্ধক রাখে। গ্রামের মানুষ ২-৩ বার মিটিং সালিশ করছে, সালিশ করে ওকে মানে সমঝোতা নিতে পারে না। ও মানে ও পান্তাপাড়া বিয়ে করছে, সেই দিক দিয়ে সব ক্ষমতা দেখে মানে বারবার এরকম অত্যাচার করা শুরু করছে। আপনার বাবা যখন মারা যায় তখন ওর বয়স কত ছিল? বাবা যখন মারা যায় ওর বয়স কত হবে, মনে হয় ৪-৫ বছর বয়স। এখন বয়স কত? এখন ওর বয়স ২৮ বছর, ২৮ কিংবা ৩০ এরকম। এরকমই। দীর্ঘ ২৪ বছর আপনার নিয়ন্ত্রণে ছিল। বিয়েতে মনে করেন ৩-৪ বছর ধরে বিয়ে করছে, এইটুকু খালি নিমন্ত্রণ ছিল না, বাকি আর সব আমি দেখছি। এবং মা বোন সবাই বলবে গ্রামের আমি কি করছি তার জন্য। ওদের জন্য আমি বিয়ে করছি, ৩৬ বছরের বয়সে বিয়ে করছি।